নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানেই হচ্ছে কিছু জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন, তার সঙ্গে আপনারা শিখতেও পারবেন। বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম বছর শুরু হয়ে গেছে। নতুন বছরে প্রত্যেকটা মানুষ রাশিফল অনুযায়ী চিন্তাভাবনা করে যে আমার রাশি অনুযায়ী কেমন যাবে, ভালো না মন্দ। দেখুন, ভালো যেমন থাকে মন্দও তেমন থাকে। ভালোটা ভোগ আপনিই করবেন, মন্দটা কিন্তু অন্যজন করবে না, তার মানে আপনাকেই করতে হবে। আমার কাছে কি আছে, আপনারা তো প্রশ্ন করতেই পারেন যে শ্রী অজয়ের কাছে কি আছে যে এমন যে আমি ওনার অনুষ্ঠান দেখব আর ওনার অনুষ্ঠান শুনবো, ওনার অনুষ্ঠান ফলো করব। কারণ ওই একটাই, আপনাকে সমাধানের রাস্তা দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকি। তাই বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে রাশি অনুযায়ী আপনার যেটা ভালো আপনি পাবেন, খারাপটা আপনি পাবেন, কিন্তু কিছু একটা উপায়, যে উপায়টা যদি আমি করলে পরে হয়তো আমার রাশিগত যে খারাপটা আমার জীবনে আসছে সেখান থেকে কিছুটা হলো সমাধানের রাস্তা, যাতে আমি সেই ঝড়টাকে সামলাতে পারি। তাই বেশ কিছু রাশি বলেছিলাম। কি কি রাশি বলেছিলাম? মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশি। এই রাশিগুলো বলা হয়ে গেছে। যদি মনে করেন এখন এই মুহূর্তকালীন যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের এরকম ধরনের রাশি, কিংবা আপনার বাড়ির কোনো সদস্য এরকম ধরনের রাশি আছে, তাহলে আপনারা গিয়ে আমার ইউটিউব চ্যানেল অথবা শ্রী বাংলা ফেসবুক পেজ কিংবা ইউটিউব পেজ, আপনারা যেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। যদি মনে করছেন পাচ্ছেন না, তাহলে আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার শ্রী অজয় বলে আপনারা সার্চ করুন, ওখানেও আপনারা পেয়ে যাবেন। কিংবা আমার ফেসবুক পেজেও আপনারা যেতে পারেন, অ্যাস্ট্রোলজার শ্রী অজয় বলে সার্চ করলে ওখানেও আপনারা পেয়ে যাবেন। ডিটেলস ওখানে বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা করুন। আজকে আপনাদেরকে বলবো হচ্ছে বাদবাকি যে রাশিগুলো। এখন বলবো যেটা কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকা। কারণ হচ্ছে দেখুন, আমি সবসময় আপনাদেরকে সতর্ক করি, দেখুন ভালোটা আমার যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই ভালোটা আমি পাবো। যদি আমার কোনো সমস্যা থাকে কিংবা আমার কোনো বাধা থাকে, আমার যদি বিপত্তি থাকে, সেই বিপত্তি তো অন্য কেউ পাবে না, তাহলে আমাকেই পেতে হবে। তাহলে আমি যদি ওই বিপত্তি থেকে কিছুটা সমাধানের রাস্তা আমরা জেনে নিলে পরে আমরা সেই জায়গাটা করি। আপনারা হয়তো জানেন না, সেই জিনিসটা যদি আপনারা করেন তাহলে আপনাদের সারা বছরটা হলেও যেই সমস্যাগুলো আছে কিছুটা হলেও সমাধানের রাস্তা পাবেন। কি করবেন? কন্যা রাশি জাতক বা জাতিকা, বাড়িতে যদি কোনো বাচ্চা রয়েছে, আপনার বাড়ির বাচ্চা ছাত্র অথবা ছাত্রী আছে, কিংবা মধ্যবয়সী যারা চাকরি জীবনে রয়েছে, কর্মজীবনে রয়েছেন, কিংবা বয়স্ক লোক, কিংবা বাড়ির কোনো হাউস ওয়াইফ যারা আছেন, আপনাদের এরকম রাশি, তাহলে আপনারাও করতে পারেন। সবার জন্য এটা, কিন্তু নিয়মটা সবার জন্য, পার্টিকুলার একজনের জন্য নয়। রাশি সবার ক্ষেত্রে সমান, তাহলে আপনাদের সবার ক্ষেত্রে এই নিয়মটা থাকবে। কি করবেন? কন্যা রাশি জাতক বা জাতিকা, কালো গরু দেখবেন, গরুর গায়ে যে লোমটা হয় পুরো কালো যাতে হয়, যদি একটু সামান্য ছোপ যদি থাকে তাহলেও চলবে। যদি পুরো কালো লোমের যদি গরু পান, তাহলে আপনি প্রতি শনিবার দিনকে ওকে তুমি নিবেদন মানে সেবা দেবেন। কি সেবা দেবেন? আপনি একটা রুটি করবেন, তার মধ্যে একটু আখের গুড় লাগাবেন, লাগিয়ে ওই নিজের হাতে করে পারলে তাকে খাওয়াবেন। অনেকে ভয় পায়, তাহলে আপনারা করবেন না, তাকে ওখানে গিয়ে দিয়ে আসবেন। এটা প্রতি শনিবার দিনকে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কন্যা রাশি জাতক বা জাতিকা যারা আছেন তাদের কিন্তু অনেকটা শুভ ফল হবে। তার সঙ্গে করবেন কি? প্রতি বুধবার দিনকে গণেশ দেবতাকে একটা লাড্ডু নিবেদন করবেন, ও একটা জায়গায় চন্দন বাটা আছে, চন্দন বাটাতে সাদা চন্দন ঘষবেন, 11খানা দুব্ব নেবেন, নিয়ে ওই চন্দনের মধ্যে দুব্বটা লাগাবেন। গণেশ মন্ত্র যেটা আপনার সুবিধা হবে সেই মন্ত্রটা পাঠ করবেন, করে গণেশের চরণে দেবেন। এইভাবে টানা 11টা প্রতি বুধবার দিনকে এই কাজটা করবেন। তার সঙ্গে করবেন আপনি প্রত্যেক দিন একটুখানি একটা পাত্রের মধ্যে, একটা বাটির মধ্যে একটু গঙ্গা জল, 1 চিমটে হলুদ গুঁড়ো আর একটু কেশর। কি একটা বাটির মধ্যে একটু গঙ্গা জল, 1 চিমটে হলুদ গুঁড়ো, একটুখানি কেশর দিয়ে একটু গঙ্গা জল ভিজিয়ে নেবেন। প্রতিদিন আপনি ওই জিনিসের তিলক কপালে ধারণ করবেন। কারণ আপনি কর্মস্থানে যাচ্ছেন, ওই তিলক পরে যান। আপনি বাড়িতে রয়েছেন, আপনি ওই তিলক পরুন। বাচ্চাদেরকে আপনি এটাকে অভ্যাস করে দিন,
করলে পরে দেখুন কন্যা রাশি যেটা শুভ আপনারা পাবেন সেটা অবশ্যই পাবেন, তার সঙ্গে অশুভ যেটা রয়েছে সেখান থেকে আপনি কিন্তু এই জিনিসগুলো করলে পরে অনেকটা আপনাদের জীবনে কিন্তু সমস্যা থেকে সমাধানের রাস্তা পাবেন। ছোট ছোট জিনিস, কিচ্ছু এমন ভারী কাজ না। শনিবার দিনকে গরুকে রুটি আর আখের গুড় দেবেন, বুধবার দিন করে লাড্ডু আর একটু দুব্য নিবেদন করবেন গণেশ দেবতাকে, আর একটু তিলক ধারণ করবেন। এই সামান্য জিনিসটা যদি করেন আপনার ভালো হবে, আপনার রাশি আপনাকে ভালো দেবে। উপায় আমার কাছে আছে, আপনাকে সাহায্য করলাম। যদি মনে করেন অবশ্যই করবেন, করলে পরে অনেকটা শুভ ফল আপনারা পাবেন। পরের রাশি আসবো, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2003 9 আগস্ট। কিন্তু স্যার আমি শিওর নই যে ওটাই আমার ডেট অফ বার্থ। হ্যাঁ সরি, 9 আগস্ট 2003। 9/8/2003। সময়? দুপুর 3:30। দুপুর 3:30। দুপুর 3:30, হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার হসপিটাল। ডায়মন্ড হারবার হসপিটাল। আচ্ছা, আপনার জন্মবাস? দুপুর 3:30 সময় জন্ম তো? বলছি দুপুর 3:30 সময় জন্ম তো? হয়েছে, জেনে নিয়েছেন? কি? আপনি জেনে নিয়েছেন সঠিক? হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু একটা মাথায় রাখবেন, আপনি কোনো ক্লাব ঘরে নয় কিন্তু। আপনি একটা টাইম নিচ্ছেন, সেই টাইমটা আমাদের ক্ষেত্রে কিন্তু মূল্য আছে, ঠিক আছে? অবশ্যই স্যার। সেই মূল্যটাকে নষ্ট করছেন, অপচয় করছেন, এটা ভালো নয়। আপনার শনিবার দিন জন্ম? হুম হুম। আচ্ছা, আপনার মেন প্রশ্ন হচ্ছে বিয়ে নিয়ে। আপনার মেন প্রশ্ন বিয়ে নিয়ে, আমার বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন যাবে, আর বিবাহিত জীবনটা আমি কিভাবে উপভোগ করব, তাই তো? হ্যাঁ স্যার। আপনার এখানে যে জন্ম ছক দেখাচ্ছে, জন্ম ছক অনুযায়ী আপনার তৃতীয় বসে রয়েছে মঙ্গল, সপ্তমে বসে রয়েছে রাহু, 1 2 3 4 5 6 না সপ্তমে বসে রয়েছে শনি। আর আপনার যে সপ্তমে শনি বসে রয়েছে, তৃতীয় মঙ্গল বসে রয়েছে, মঙ্গল শনিকে দৃষ্টি বিনিময় করছে। এই মঙ্গল শনিকে যখন দৃষ্টি বিনিময় করছে, আপনার ম্যারেড লাইফ একদম শুভ হবে না। আপনি যে কোনোভাবেই আপনি বিবাহিত জীবনে যখনই পা দেবেন, আপনার দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা দেখা দেবে। বিশেষ করে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগার জায়গা দেখাচ্ছে, যার কারণে আপনার দাম্পত্য জীবনে চরম অশান্তির জায়গা দেখা দেবে, যেটার কারণে আপনি কোনোদিন দাম্পত্য জীবনে সুখ শান্তি ভোগ করতে পারবেন না। তার সঙ্গে হচ্ছে আপনার অষ্টম ঘরে বসে রয়েছে রবি, শুক্রকে নিয়ে বসে রয়েছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ, রবি যখন শুক্র বসে থাকে, আপনার ম্যারেড লাইফের চরম বদনাম হওয়ার জায়গা রয়েছে, যেই বদনামের কারণে আপনার ম্যারেড লাইফ সুখের কোনো দিন হতে পারে না। আপনি কোনো কাগজে আমার কথা লিখে রাখুন, যদি কোনো দিন আপনি সুখী হন, আপনি এসে আমাকে একটা কথা বলে যাবেন। স্যার এটা যদি আমি কাটাই স্যার, আমি কি তাহলে সুখী হতে পারি? সব কিছুতে সব কিছু সোজা নয়, কিছুটা বাধা কাটানো। কিন্তু বাধা কাটানো মানেই হচ্ছে আপনি সব রকম সমাধানের রাস্তা পেয়ে যাবেন, তা কখনো হতে পারে না। স্যার বলছি, আমার একটা কোশ্চেন আছে স্যার। অ্যাকচুয়ালি আমি একজনের সাথে রিলেশনে আছি, তো স্যার তার সাথে কি স্যার হচ্ছে আমার এই 2026-এ বিয়ে হবে? না, আপনার সঙ্গে সব সময় প্রতারণা হবে। আপনার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক যে কোনো জিনিসে আপনার সঙ্গে সব থেকে বেশি প্রতারণা হবে। আপনাকে সবাই ঠকানোর চিন্তা ভাবনা করেন, আপনি সেটা ঠকবেন। এমনকি আপনি আপনার জীবনে আপনি চরম থেকে চরমতর ভুলও সিদ্ধান্ত নেবেন, যেটার কারণে আপনার জীবনে অনেক মাসুল আপনাকে দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলছেন। আমি ঠিকই বলি, আমি এটা ভুল বলি না। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এখানে কোনো ঢিল মারার জিনিস নয় যে আপনি এসে বলবেন হ্যাঁ মা বল তোর বিয়ে নিয়ে, এইরকম নয়। জ্যোতিষ শাস্ত্রটার মধ্যে সাবজেক্টের মধ্যে ভালো গুণ আছে, যেটা জানি, গুরুদেবের থেকে শিক্ষা পাওয়া, গুরুদেবের থেকে পাওয়া, সেটাই আপনাদেরকে দিই। এর মধ্যে কোনো ভুল তথ্য থাকবে না। একদম সত্য কথা, একদম রাইট বলছেন। তাই আপনাকে বলবো, আপনি বিয়ে হবার আগে যে কোনোভাবে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন। যার সঙ্গে বিয়ে হবে তার জন্ম ছক ভালো করে বিচার করবেন, ভালো করে বিচার করে গ্রহ প্রতিকার করে এগোবেন। না হলে কিন্তু আপনার বিবাহিত জীবনে সবথেকে বড় কষ্ট দেবে, সেটা হচ্ছে হেলথ ইস্যু।
এমনকি বৈধব্য যোগ আপনার হতে পারে কিংবা আপনার হাজব্যান্ডের হতে পারে। আজকে একটা চরম সত্য আপনাকে জানিয়ে দিলাম। বৈধব্য যোগ বোঝেন? মানে বিধবা। হ্যাঁ, তার জন্য যেখানে সেখানে ছুটে লাভ নেই, একটা সঠিক জ্যোতিষ পরামর্শ নেই, আপনার জন্মছক সেটা দেখাচ্ছে। আপনি এখানে যদি আপনার হাতের মধ্যে বলে দিচ্ছে, আপনার হাতের মধ্যে দেখুন যেটা ভাগ্যরেখা আছে, ভাগ্যরেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে নিচের দিকে নেমে এসেছে, কোন জায়গাটা স্যার? মিডিলে, একদম হাতের মিডিলে, তালুর ঠিক মিডিলে ভাগ্যরেখা তলা থেকে ওঠে, ওখান থেকে দেখুন কোনো শাখা রেখা নিচের চন্দ্রের দিকে মুভ করেছে। হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন স্যার। তাহলে আমি এখান থেকে জ্যোতিষ যেমন জানি তেমন হস্তরেখাও আপনাদের এখানে ছক থেকে বলে দেবো কি করতে পারে। তার জন্য বলি স্যার আমি আর কি জানতে চাই না, আপনি কোথায় বসেন বলুন, আমি আমার এবারে সম্বন্ধে আপনি একটা কাজ করুন, যদি মনে হয় তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরটা আগে নোট করুন, করে বাড়িতে আলোচনা করুন, ভালো জায়গায় যোগাযোগ করার জন্য। আমাকেই দেখাতে হবে এরকম কোনো বুক বাজাই না আমি, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, এরকম বুক বাজাই না। স্যার আপনি যখন আমার সম্বন্ধে সবকিছু ঠিকঠাকই বলছেন তখন আপনার কাছেই যাব। সেটা আপনার ব্যক্তিগত বিচার, আপনার পার্সোনাল জীবন, আপনি যাকে ভালো লাগে আপনি দেখাতে পারেন। আমার ডিউটি, আপনি এখন এই মুহূর্তকালীন ডেট অফ বার্থ দিয়েছেন, আপনাকে যেটা জানানোর আমি জানিয়ে দিলাম। তাই আপনাকে বলবো যদি মনে হয় বুকিং নম্বর নোট করে রেখে দিন, যখন সুবিধা মনে করবেন আপনি এসে অবশ্যই যোগাযোগ করবেন। আমার তরফ থেকে যা করণীয় কর্তব্য, আপনাকে যেই রাস্তা দেখানো অবশ্যই আপনাকে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু দেখুন, বারে বারে আপনাদেরকে বলি, ঠকার আগে ভালো করে ভালো বিচার করবেন, কারণ আপনার জন্মছক ওই যে তন্ত্রবিদ্যা কিংবা যে তন্ত্র আমিও জানি, তন্ত্র আমিও করি, কিন্তু তন্ত্রটা একটা পার্ট, আর জ্যোতিষটাও একটা পার্ট। একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট যদি যুক্ত না হয় কোনোটাই সাবজেক্টটা পরিপূর্ণ হয় না। তা জ্যোতিষটাকে আগে ভালো করে বিচার করে আপনাকে সেই গ্রহ প্রতিকার, গ্রহের জায়গা দেখাতে হয়। জ্যোতিষ শাস্ত্র মতে সব রকম স্টোন দিয়ে কোনোভাবে প্রতিকার হয় না, কিছু কিছু যোগ আছে, কিছু কিছু দোষ আছে যেটা স্টোনে কাজ করে না, সেখানে তন্ত্রবিদ্যা ক্রিয়া করে, আধ্যাত্মিক ক্রিয়া করে কবচ দিতে হয়, সেই কবচেই তখন কাজ করে। তাই আপনাদেরকে বলবো যে কোনো জিনিস ভালো করে বিচার করে আপনারা চিন্তাভাবনা করবেন। এবারে যেটা বলবো, যেটা আমাদের মেন উদ্দেশ্য আপনাদেরকে জানানো, 2026 সালের রাশি অনুযায়ী আপনারা কোথায় সাবধান থাকবেন। ভালো যেমন পাবেন খারাপও তেমন হবে, কিন্তু ভালো থাকার সঙ্গে আপনাকে খারাপটাকে কীভাবে আপনি রিকভারি করবেন। আগেরটা বললাম কন্যা রাশি, এবারে বলবো হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন কি? তুলা রাশি জাতক বা জাতিকারা করবেন শিশু, বাচ্চাদের, যে কোনো ছেলে অথবা মেয়ে 12 বছরের নিচে, 12 বছরের ওপরে নয়, 12 বছরের নিচে মেয়ে হলে বলে, মেয়েদের 12 বছরের মধ্যে যদি কোনোভাবে শারীরিক পরিবর্তন হয়ে যায় তাদের ক্ষেত্রে নয়, কুমারী থাকাকালীন এই মেয়ে 5টা কাউকে নেবেন, নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সাদা রঙের বস্ত্র, সাদা রঙের মিষ্টি ও সাদা রঙের কোনো জিনিস ওকে দান করবেন বছরে 3 বার। আপনি এই মাসে যদি করেন আবার ঠিক 4 মাস মাথায় করবেন, আবার ঠিক 4 মাস মাথায় করবেন, তারপর বছরের শেষে করবেন, মানে বছরে 3 বার আপনাকে এই কাজটা করতে হবে। তার সঙ্গে হচ্ছে আপনাকে করতে হবে হচ্ছে মদ ও মাংস, মদ ও মাংস যেখানে আপনারা খাওয়া দাওয়া কিংবা মদ মাংস যেখানে হয় সেইখানে আপনি পারলে পরে কোনো সময় আপনি ধরুন আপনারা বন্ধুদের সঙ্গে মদ মাংসের কোনো পরিকল্পনা করেছেন, আপনি সেই সময় আপনার সামর্থ্য অনুযায়ী মাংস হয়তো আপনি ডোনেট করতে বললেন, না ভাই আমি আজকে মাংস গিফট করব, তোরা বাদবাকিটাতে আমি আজকে মাংস দেবো। এই যে ডোনেট কেন হচ্ছে, মাংসর মধ্যে ব্লাড ও রেড মিট থাকে কিংবা হোয়াইট মিট থাকে, সেখানে আপনার কিন্তু রাহুটা অনেকটা পরিবর্তন করবে, তাহলে আপনাকে কিন্তু যে কোনো একটা জিনিস দান করতে হবে সেই স্থানে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা শুভ হবে, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী যেখানে সুবিধা হবে সেটা করতে পারেন। তার সঙ্গে করবেন হচ্ছে যে কোনো বৃহস্পতিবার, যে কোনো বৃহস্পতিবার দিনকে আপনি যে কোনো মন্দিরে ঘি ও আলু দান করবেন, মাসে একবার, যে কোনো বৃহস্পতিবার আপনার সামর্থ্য অনুযায়ী ঘি আর আলু কিনে মন্দিরে দান করে দেবেন। প্রতি মাসে কিন্তু এটা করতে হবে, মানে 12 মাস আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনাদের যে গ্রহগত দিক থেকে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে তুলা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে আসবে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সমাধানের রাস্তা পাবেন। এর পরেটা বলবো যে বৃশ্চিক রাশি। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো,
হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/7/1998। ম্যাডাম শুনতে পেলাম না। 18/7/1998। 18/7/1998। হুম। 97 না 98? 98। আচ্ছা, 18/7/1998। সময়? দুপুর 1:10। দুপুর 1:10। কোথায় জন্ম? কল্যাণী, নদিয়া। আচ্ছা, আপনার শনিবার দিন জন্ম? হুম। আচ্ছা, আপনার হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, জানা আছে? হুম, জানি। আচ্ছা, এবারে হচ্ছে আপনার এখন বর্তমান সময় শনি 7.5 চলছেন, এটা অবশ্যই আপনি জানেন। এই 7.5 চলাকালীন সবার আগে সতর্ক থাকবেন আপনার ক্ষেত্রে, অনলি ফর আপনার ক্ষেত্রে শরীরকে নিয়ে সাবধান হয়ে যান। শরীর আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁকা দেবে, যখন তখন যা খুশি আপনার শরীর নিয়ে কিন্তু ছিনিমিনি খেলবে। বিভিন্ন দিক থেকে ঠান্ডা লেগে যাওয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, অ্যাসমা, বুকে কোনো সমস্যা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন দিক থেকে আপনাকে বারে বারে এটা কিন্তু ধোঁকা দেবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব অশুভ ইন্ডিকেট করছে। আপনার এরকম হয়? হ্যাঁ, মানে মাঝে মাঝে একটু হালকা হালকা মাইগ্রেনের ব্যথা হয়। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি কিন্তু সতর্ক থাকবেন। আপনার যেটা মেন প্রশ্ন, আপনার একটা কেরিয়ার, যে কেরিয়ারটা আমি করতে চাই, সেই কেরিয়ারটা কেন এখনো পর্যন্ত হয়ে উঠছে না? হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, আমি তো গান করি, সিঙ্গার, তো ব্যান্ডে গান করি, এটা কি আমি সাফল্য পাবো? দেখুন, আপনার এখানে লগ্ন হচ্ছে তুলা, সে বসে রয়েছে হচ্ছে আপনার নবম স্থানে, যথেষ্ট ভালো স্থানে বসে রয়েছে, মানে ভাগ্যের স্থানে শুক্র বসে রয়েছে আপনার লগ্নপতি, তার মানে আপনার উচ্চস্থ হয়ে গেছে, যথেষ্ট ভালো। মঙ্গল যুক্ত হয়ে রয়েছে এখানেও, তার মানে ভালো, তার মানে আপনার মধ্যে কনফিডেন্স আছে। আপনার এখানে দশমে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ, যেটাও ভালো। একাদশে বসে রয়েছে রাহু, এটাও আপনার ক্ষেত্রে ভালো। কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো একটা জায়গায় স্থিরভাবে বসে কোনো কাজ করলে আপনার জীবনে কিন্তু উন্নতি দেবে না। আপনাকে কিন্তু এইখান থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায়, ওখানে বেশ কিছুদিন কাজ করে ওখান থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় এরমভাবে যদি রোটেট করতে পারেন, তবেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। কিন্তু এইখানে যেটা মেন সমস্যা দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার পঞ্চম ঘরে কেতু বসে রয়েছে। এই পঞ্চম ঘরে কেতু বসে থাকার কারণে কি হবে, আপনি ডেভেলপমেন্ট করছেন, আপনার উন্নতি জায়গায় যাচ্ছেন, কিন্তু পেছনে কেউ একটা ব্যক্তি থাকবে আপনাকে টেনে নামানোর জন্য, সব সময় আপনাকে সেই কাজটা করে যাবে। শুনতে পেয়েছেন? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। সেটা আমি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, শত্রু তো আছেই সব জায়গাতে। কিন্তু আপনার ক্ষেত্রে চরম থেকে চরমতর হবে এই একটা জায়গা। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জীবনে কিন্তু যত উন্নতি সে করে এগোবেন না, আপনি কিন্তু সতর্ক থাকবেন, আপনার পেছনে কিন্তু তন্ত্রক্রিয়া হতে পারে। আপনাকে খারাপ করা, আপনাকে নিচে নামানো, আপনাকে ক্ষতি করার জন্য তন্ত্রক্রিয়া হতে পারে। কারণ হচ্ছে আপনার সপ্তম ঘরে বসে রয়েছে কিন্তু শনিচন্দ্র, এটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম শুভ নয়। এইটাই হচ্ছে আপনার জীবনে সব থেকে বড় কাল ঘর হয়ে দাঁড়ালো। এই ঘরটা যদি রিকভারি করতে পারেন, তাহলে আগামী দিন আপনি অনেকটা ভালো সুযোগ সুবিধা আপনারা পাবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে দর্শক বন্ধু, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা, এই সময়টা দেখুন আপনাদের মঙ্গলের বছর, আপনাদের রাশি অনুযায়ী মঙ্গল, বছরটা হচ্ছে রবির, তার মানে রবি মঙ্গলের কানেকশান। আর রবি মঙ্গলের কানেকশান মানেই হচ্ছে কোনো না কোনোভাবে মাথা গরমের প্রবণতা, রাগ সৃষ্টি হওয়া, মাইগ্রেন কোনো সমস্যা পড়া, মাথায় কোনো চোট আঘাত লাগা, মাথার কোনো সমস্যা নিয়ে আপনাদের কিন্তু এই জায়গাটা কষ্ট দেওয়ার জায়গা দেখাচ্ছে এই বছরটা। তাহলে আপনাদের ক্ষেত্রে দেখুন ভালো এই সময়টা আছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেকটা শুভ আছে, কিন্তু এই শুভর সঙ্গে সঙ্গে অশুভটা তো আপনাকেই ভোগ করতে হবে। উপায় কি? এখান থেকে বেরোনোর রাস্তা কী আছে? করবেন হচ্ছে প্রতি শনিবার, এটা কষ্ট করে হলেও আপনাদেরকে করতে হবে। প্রত্যেক শনিবার যেই জলের মধ্যে জোয়ার ভাটা হয়, মানে আপ অ্যান্ড ডাউন হয়, কোনো সময় যাচ্ছে কোনো সময় আসছে, এরকম জায়গায় একটা করে নারকেল নিবেদন করে আসতে হবে, মানে ভাসিয়ে দিয়ে আসতে হবে। প্রতি শনিবার দিনকে আপনার ওই জলে স্নান করে ওইখান থেকে উঠে নিজের নাম আর গোত্র বলে নারকেলটা কপাল থেকে মাথা পর্যন্ত 7 বার ঘুরিয়ে আপনি ওই নারকেলটাকে জলে নিবেদন করে দেবেন আর নিজের মনস্কামনা জানিয়ে আসবেন। করলে পরে দেখবেন আপনি অনেক উপকার পাবেন।
তার সঙ্গে হচ্ছে আপনাকে করতে হবে হচ্ছে আপনার বাড়িতে কোনো ছোট কোনো ব্যক্তি, আপনার বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা ছেলে যদি থাকে, বিশেষ করে ছেলে, তাকে আপনি অবশ্যই হলুদ রঙের কোনো বস্ত্র নিবেদন করবেন। যদি না থাকে তাহলে কোনো ব্রাহ্মণকে বছরে 4 বার, 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার ওই ব্রাহ্মণকে আপনি হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন, মানে দান করবেন। তার সঙ্গে করবেন হচ্ছে শরীরের মধ্যে আপনি কনিষ্ঠা আঙুলে, ঠিক কনিষ্ঠা আঙুলে একটা রূপোর কোনো আংটি পরে আপনি এখানে থাকবেন। কোনো স্টাইল হোক কিছু নাই হোক, কোনো একটা রিং, শুধুমাত্র রিং, রূপোর আংটি আপনি এই কনিষ্ঠা আঙুলে পরে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তাহলে কি আপনাদের যেই জায়গাটা আছে সেই জায়গাটা করতে আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন। কিন্তু প্রত্যেক শনিবার দিন কিন্তু নারকেলটা দান করতে হবে জলে, আর ওই জলে স্নান করে পরিষ্কার হয়ে আপনাকে কিন্তু দান করতে হবে। আর বাচ্চাকে বছরের 4 বার, তার সঙ্গে হচ্ছে এই জিনিসটা, এইটুকুনি করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। এবারে বলবো হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে 2026 সালে যেই শুভগুলো আপনাদের জীবনে আসবে তার সঙ্গে অশুভগুলোও আসবে। এখান থেকে রিকভারি করবেন কি? রিকভারি করবেন হচ্ছে আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার দিনকে, ধনুরাশির জাতক বা জাতিকা প্রত্যেক সপ্তাহে সোমবার দিনকে আপনার শরীরে সাদা রঙের কোনো কাপড়ের টুকরো, তার মধ্যে কোনোভাবে আপনার নাম লাল কালিতে লিখে আপনি ওটাকে ব্যবহার করবেন সারা সপ্তাহ ধরে। ওইটা হয়ে যাওয়ার পরে কেচে রেখে দেবেন, পরের সপ্তাহে আবার নতুন করে ব্যবহার করবেন। কিন্তু করবেন হচ্ছে আপনি 1 মাসে 4 বার করবেন, ওইটাকে অল্টারনেট করে করে আপনি ব্যবহার করবেন। মানে আপনার শরীরে একটা সাদা রঙের রুমালের টুকরো, কাপড়ের টুকরো, তার মধ্যে লাল সুতো দিয়ে আপনার নাম লিখে ওই কাপড়টা আপনি কিন্তু শরীরে ব্যবহার করবেন, ধনুরাশির জাতক বা জাতিকা। তার সঙ্গে হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো গরুর যে খাবার আছে সেই খাবারের জায়গায় আপনি একটুখানি গুড় দান করে আসবেন। যেখানে গোশালা রয়েছে, গোশালাতে আপনি বছরে 4 বার আপনার সামর্থ্য অনুযায়ী গুড় দান করে আসবেন এই গোশালাতে, যারা গরুগুলো যাতে খেতে পারে। এইটুকুনি করলে পরে আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। তার সঙ্গে করবেন হচ্ছে যে কোনো গুরুবার, শুক্রবার না বৃহস্পতিবার আপনি যে কোনো মন্দিরে হলুদ গুঁড়ো, হলুদ রঙের বস্ত্র, হলুদ মিষ্টি ও হলুদ ফুল, টোটালটাই হলুদ, এই 4টে জিনিস নিয়ে আপনার নাম আর গোত্র বলে একটা হলুদ কাপড়ের মধ্যে আপনি লাল সুতো দিয়ে কিংবা লাল দিয়ে আপনার নাম লিখে ওই ঠাকুরের চরণে একটুখানি স্পর্শ করে আপনার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আসবেন। করে নিয়ে এসে ওই কাপড়টা নিয়ে এসে আপনি আলমারিতে রেখে দেবেন, আপনার সঙ্গে রাখবেন, আলমারিতে রেখে দেবেন। এটা করবেন হচ্ছে বছরে 4 বার, মানে 3 মাস অন্তর অন্তর আপনাকে এই কাজটা করতে হবে। করলে পরে দেখবেন ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা, মার্সেল পেনের সমস্যা ও বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আপনাদের জীবনে এই বছরে আসবে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করবে। তাহলে আপনারা করুন, করলে পরে দেখবেন অনেকটাই শান্তি পাবেন। তাহলে বাকি কিছু রাশি রয়ে গেল। কী কী রাশি রইল? সেটা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। এই 3 রাশি, যেহেতু সময় কম, আমি পরের অনুষ্ঠানে আপনাদেরকে আবার এই 3 রাশি বলে দেবো। তার জন্য অবশ্যই অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকবেন। যদি মনে করছেন যে আপনাদের আমার অনুষ্ঠান ভালো লাগে, আপনি যদি দেখাতে চাইছেন, তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, এই বুকিং নম্বর আপনারা নোট করে রেখে দিন। পাবেন কোথায়? প্রত্যেক মঙ্গলবার শোভাবাজার কলকাতায় পাবেন, মধ্য কলকাতায়। বুধবার দিন পাবেন হচ্ছে ব্যারাকপুর চেম্বারে, বৃহস্পতিবার পাবেন হচ্ছে গড়িয়াহাট চেম্বারে। আর বাইরে কোথায় চেম্বার আছে? বর্ধমানে পাবেন হচ্ছে প্রতি মাসের 6 তারিখ বর্ধমানে পাবেন, 9 তারিখে পাবেন হচ্ছে প্রতি মাসে রানাঘাট, 10 তারিখে পাবেন প্রতি মাসে কৃষ্ণনগর, 11 তারিখ পাবেন প্রতি মাসের বহরমপুর, আর 12 তারিখ পাবেন প্রতি মাসের হচ্ছে মালদা। তার সঙ্গে নর্থ বেঙ্গলের দর্শক বন্ধুদের জন্য প্রত্যেক মাসে আমার চেম্বার রয়েছে। প্রতি মাসের 16 তারিখ শিলিগুড়িতে চেম্বার আছে, প্রতি মাসের হচ্ছে আপনার 17 তারিখে আলিপুরদুয়ারে চেম্বার আছে, আর প্রতি মাসে 18 তারিখে হচ্ছে কুচবিহারে চেম্বার আছে। আর মেদিনীপুরে বেশি চেম্বার নেই, শুধুমাত্র একটা চেম্বার আছে, সেটা হচ্ছে মেচেদা, সেটা প্রতি মাসের 28 তারিখ। আর আরেকটা বড় জিনিস, আগরতলা দর্শক বন্ধুদের জন্য আমার চেম্বার আছে প্রতি মাসে 2 তারিখ, 3 তারিখ ও 4 তারিখ। 2 মাস অন্তর অন্তর ওখানে বসা হয়।
2 তারিখ 3 তারিখ ও 4 তারিখ পরপর 3 দিন আগরতলা চেম্বার করা হয়, কিন্তু কোন মাসে বসবো তার জন্য বুকিং নম্বরে একবার ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোন মাসে আমার আগরতলা চেম্বার আছে। বিভিন্ন চেম্বারের ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। যদি মনে করছেন আপনার নিজের ভাগ্য উদয় করতে চাইছেন, বিভিন্ন সমস্যা সমাধানের রাস্তা চাইছেন, তাহলে একমাত্র যেটা পশ্চিমবঙ্গের বুকে যেই ব্যক্তি আমি সি অজয়, আপনাদেরকে ইএমআই প্রতিকারের সুবিধা দেওয়া হয়। সেই ইএমআই প্রতিকারে যদি সুবিধা নিতে চান তাহলে অবশ্যই বুকিং নম্বর নোট করে রেখে দিন। বিভিন্ন চেম্বারে আপনারা সেই সুবিধাটা পাবেন। শুধুমাত্র কলকাতা না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো রাজ্য আগরতলা থেকে সব জায়গায় আপনারা এই ইএমআই সুবিধা পাবেন। তাহলে আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর সব থেকে বড় হচ্ছে নিজের মন, তাকে সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।